অনেক বছর আগে তিনি একটি গল্প লিখেছিলেন রাইমা আর অনির্বাণকে নিয়ে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই গল্প কোনোদিনই প্রকাশ করেননি। খাতার পাতায় লেখা শেষ হয়েছিল, কিন্তু আলোর মুখ দেখেনি। কেন দেখেনি তা কেউ জানত না। রাইমা কেন হঠাৎ শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল, কেন নিজের সমস্ত সুখ, পরিচিত মুখ, হাসি সব পেছনে ফেলে এক অজানা গ্রাম ধোবলপুরে নিজেকে নির্বাসনে পাঠিয়েছিল, সেই রহস্য একমাত্র তিনিই জানতেন। রাইমা কোনোদিন অভিযোগ করেনি। ভাগ্য তার সঙ্গে যাই করুক, দাঁতে দাঁত চেপে সব সহ্য করেছে। চোখের জল গিলে নিয়েছে, চিৎকার বুকের ভেতর চেপে রেখেছে। একদিন হঠাৎ, না, এখানেই থেমে যাওয়া যায় না, এবার গল্পটা শুনতেই হবে। ধোবলপুর গ্রামটা মানচিত্রে খুঁজে পাওয়া যায় না। শহর থেকে অনেক দূরে, জঙ্গলের ধারে এক ফালি জমিতে কয়েকটা পুরনো বাড়ি, কাঁচা রাস্তা, আর রাত নামলেই অদ্ভুত নিস্তব্ধতা। এমন নিস্তব্ধতা যেন বাতাসও কথা বলতে ভয় পায়। রাইমা যখন প্রথম সেখানে পৌঁছায়, তখন সন্ধ্যা নামছে। আকাশে অস্বাভাবিক লালচে মেঘ, পাখিরা আগেভাগেই বাসায় ফিরেছে। গ্রামের মানুষজন তাকে দেখে থমকে গিয়েছিল। কেউ কথা বলেনি, কেউ প্রশ্ন করেনি, শুধু চোখে ছিল অস্বস্তি। সে উঠেছিল গ্রামের শেষ প্রান্তে এক পুরনো দোতলা বাড়িতে। বাড়িটার নাম কেউ বলতো না, শুধু বলতো ওখানে থাকা ঠিক না। বাড়িটা বহু বছর ধরে ফাঁকা ছিল। আগের মালিক নাকি এক রাতে উধাও হয়ে গিয়েছিল। দরজা খোলা, আলো জ্বলছিল, কিন্তু মানুষটা আর ফেরেনি। রাইমা এসব শুনেও ভয় পায়নি। ভয় তখন তার কাছে তুচ্ছ। শহরে যা সে দেখে এসেছে, তার কাছে ভূতের গল্প কিছুই না। প্রথম কয়েকটা রাত ছিল অস্বস্তিকর। ঘুমের মধ্যে পায়ের শব্দ, কাঠের সিঁড়িতে কেউ ওঠানামা করছে এমন শব্দ, অথচ দরজা খুলে কিছুই নেই। চতুর্থ রাতে সে স্পষ্ট শুনল কেউ তার নাম ধরে ডাকছে, রাইমা। স্বরে ছিল চাপা কান্না। খুব কাছ থেকে। সে উঠে বসে আলো জ্বালায়। ঘর ফাঁকা, জানালা বন্ধ, দরজা আটকানো, তবু ডাকটা থামে না। পরের দিন গ্রামের এক বুড়ো তাকে সাবধান করল, বলল, মা, রাতে দরজা খুলবে না, নাম ধরে ডাকলেও না। রাইমা প্রশ্ন করেনি, কিন্তু সেদিন প্রথমবার তার বুকের ভেতর অদ্ভুত একটা শীতলতা নামল। এরপর রাতের ঘটনাগুলো বদলাতে লাগলো। আয়নায় তাকালে নিজের প্রতিচ্ছবি ঠিক থাকতো না। কখনো চোখ দুটো কালো হয়ে যেত, কখনো মুখে একটা বিকৃত হাসি। এক রাতে সে স্পষ্ট দেখল ঘরের কোণে কেউ দাঁড়িয়ে। লম্বা ছায়া, চুল মাটিতে ছুঁয়ে গেছে, মুখ দেখা যায় না। ছায়াটা কথা বলল, তুই পালিয়ে এসেছিস, আমিও পালিয়েছিলাম। সেদিন রাইমা জ্ঞান হারিয়েছিল। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে উঠোনে পড়ে থাকতে দেখে, কিন্তু কেউ অবাক হয়নি, যেন তারা এটাই আশা করছিল। ধীরে ধীরে সত্যটা বেরোতে লাগলো। ধোবলপুরে বহু বছর আগে এক মেয়ে এসেছিল, নাম ছিল মৃণালিনী। শহর ছেড়ে পালিয়ে, বুক ভরা যন্ত্রণা নিয়ে, সেও উঠেছিল ওই বাড়িতেই। কিছুদিন পর তার আচরণ বদলে যায়। রাতে চিৎকার, দিনে নিস্তেজ মুখ। এক পূর্ণিমার রাতে সে নিজের ঘরেই মারা যায়, গলা কাটা অবস্থায়। কিন্তু গ্রামের মানুষ বলতো সে আত্মহত্যা করেনি। তারপর থেকেই বাড়িটা অভিশপ্ত। রাইমা বুঝতে পারে মৃণালিনী তাকে ডাকছে, তার কষ্ট ভাগ করতে চায়, কিংবা তার শরীর চায়। শেষ রাতটা এসেছিল অমাবস্যায়। সেদিন শহর থেকে সেই লেখক এসেছিলেন, যিনি রাইমা আর অনির্বাণের গল্প লিখেছিলেন। তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে দেখেছিলেন উপরের ঘরের জানালায় দুটো অবয়ব, একটার মুখ রাইমার, আরেকটার মুখ নেই। পরদিন সকালে বাড়ির ভেতর থেকে শুধু একটি খাতা পাওয়া যায়। তাতে লেখা ছিল একটি গল্প। গল্পের শেষ লাইনে লেখা, আমি আর আমি নেই, এখন আমি সে। রাইমার কোনো দেহ পাওয়া যায়নি। আর সেই লেখক, তিনি আর কখনো ভৌতিক গল্প লেখেননি। কিন্তু শোনা যায়, গভীর রাতে যদি কেউ ধোবলপুরের দিকে যায়, বাতাসে একটা চাপা স্বর শোনা যায়। গল্পটা এখনো শেষ হয়নি।